যখন হিসাব করতে বসলেন তখন তাদের আক্কেল গুডুম হয়ে যাচ্ছে, আগে কোরআন পড়তে পারছেন না, আর আমি নির্ভীক চিত্তে বসে আছি, আমাকে কোনো ভয়ও লাগে না, আমাকে কোনো চিন্তাও লাগে না। অথচ হাজার হাজার মানুষ এমন আমার দেশে দেখতে পাচ্ছি, গলা ফাটিয়ে ফাটিয়ে 65 বছর বয়সে পা দিয়েছি, বললাম আমার জাতকে হারাম জিনিস সেবন করো না, অথচ হাজার হাজার মুসল্লি এমন আছে, হাজার হাজার নামাজি আছে আজ পর্যন্ত খৈনি খাই, হারামি খেয়ে খেয়ে কবরে যাবেন, কি হিসাব দিবেন আল্লাহ তাআলাকে? এমনও অনেক মানুষ আছে আমার, ও জাত আমার, ও ভাই আমার, দাড়িকে ছিলে দিয়ে সুন্নাতকে অপমান করে কবরে যাবেন, কতটা সম্মান পাবেন? যারা দাড়ি রেখে সুন্নাতের সম্মান করেছে তাদের চাইতে কি আপনার ইজ্জত বেশি? আপনি বলছেন আমার ধন আছে, আপনার কি ধন আব্দুর রহমান সাহাবীর চাইতে বেশি? আপনি বলবেন আমি গরিব, তো আপনি গরিব, তো এত গরিব কি আবু হুরায়রার চাইতে কি আপনি গরিব? আপনার যদি বলেন যে আমি লাট সাহেবের ছেলে, তো আপনি কি মুসআব বিন উমাইরের চাইতে বেশি বড় লাট সাহেবের ছেলে? মুসআব বিন উমাইর একদিন একটা কাপড় পরতেন, দ্বিতীয় দিন ওই কাপড়টাকে পরতেন না, মরলেন যেদিন উহুদের প্রান্তরে। এই আগাদিক থেকে চল, একটা ভলেন্টিয়ার নাই নাকি এখানে যে রাস্তাতে দাঁড় হচ্ছে? মুসআব বিন উমাইর উহুদের দিন যখন মারা গেলেন, যেই কাপড়ে মারা গেলেন সেই কাপড়ে কাফন দিতে হবে, তো একখানা চাদর ছিল তার গায়ে, চাদরটা দিয়ে তাকে যখন কাফন দেওয়া হচ্ছে, মাথা যদি ঢাকছে তো পা খুলে যাচ্ছে, পা যদি ঢাকছে তো মাথা খুলে যাচ্ছে, কি করা যাবে এর? সেই সাহাবীর পায়ের দিকে খেয়ার ইজখিরের ঘাস দিয়ে ঢেকে দেওয়া হলো, আর মুখের দিকটাকে কাপড় দিয়ে চাপা দিয়ে তাকে কবর দেওয়া হলো। ফুটানি করে লাভ কি আছে? আপনার চাইতে বড় কোটিপতি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হু হু করে কাঁদছেন উম্মে সালমার কাছে গিয়ে, মা উম্মে সালমা, আমার ধন দৌলত আমাকে কি খেয়ে নিবে? আমাকে কি হালাক করে দিবে? উম্মে সালমা পরামর্শ দিয়ে বলছেন, খরচ কর বেটা, খরচ কর, তোর মাল তোকে হালাক করবে না। এত বড় কোটিপতি ধনকে বলে ভয় করছেন যে কি হবে আমার আগামীতে, আর আপনি আজকে একটা দুতলা বাড়ি করেছেন, হালালের টাকা কি হারামের টাকা আল্লাহ রাব্বুল আলামিন জানে, তাতে আপনি দিন আর ধর্মকে সব পয়মাল করে বসে আছেন। যত ধনী লোক দেখছি এই জামানায়, সেই বাড়ির বেটা ছেলে আর সেই বাড়ির বেটি ছেলে ধর্মকে জোড়া জোড়া করে বুড়ো আঙুল দেখাচ্ছে। আপনাদের বিয়েগুলো একটা ইসলামী বিয়ে হয় না, হিসাব করবেন না? কেন হবে মুসলমানদের চরিত্র এইরকম? আমি তাসাল্লি দিই আমার জানটাকে যে আল্লাহ, এত ওয়াজ করার পরে নেশা বেড়ে যাচ্ছে, এত ওয়াজ করার পরে বেহায়াই বেড়ে যাচ্ছে, এত ওয়াজ করার পরে পণ বেড়ে যাচ্ছে, এত ওয়াজ করার পরে দুনিয়ার মানুষেরা নামাজ থেকে দূরে থাকছে, এর কারণটা কি? তো তাসাল্লি পাই কখন? যখন নবীজির এই হাদিসটাকে স্মরণ করি। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল ঈমানা লায়ারজু মিনাল মাদিনাতে কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান বেরিয়েছিল মদিনা থেকে, গেছে কোথায়? মদিনা থেকে বেরিয়ে চলে আসলো আফগানিস্তানে, তারপরে ইরানে, তারপরে পাকিস্তানে, তারপরে ভারতে, তারপরে বাংলাদেশে, তারপরে মালয়েশিয়া, তারপরে ইন্দোনেশিয়া, তারপরে অস্ট্রেলিয়া, তারপরে জাপান, তারপরে এদিকে দক্ষিণ আমেরিকা, তারপরে চলে গেল আফ্রিকা, তারপরে এদিকে চলে গেল উত্তর আমেরিকা। সারা পৃথিবীতে ঈমান গেছে কোনখান থেকে? তো মদিনা থেকে। যেদিন ঈমানের সফর শেষ হবে, অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে ঈমান উঠে যাবে, ঈমান উল্টো সফর শুরু করবে যেদিন ঈমানের বয়স হয়ে যাবে। ঈমানের বয়স হবে কেমন? দেশের মানুষ ঈমানদারি মানবে না, শুনবে না, ঈমানের কথাকে গ্রাহ্য করবে না, ওদের কানের উপর দিয়ে গত হয়ে যাবে, পাত্তা দেবে না, না নর না নারী, হাজারবার বলবেন শুনে রেখে দেবে, পাত্তা দেবে না, ঈমান কমতে শুরু করবে। শেষ পর্যন্ত ঈমান যাবে কোথায়? রাসূলুল্লাহ বলছেন, যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানে আবার ফিরে চলে যাবে। ভারতে ঈমান থাকবে না, পাকিস্তানে ঈমান থাকবে না, আফগানিস্তানে থাকবে না, চলে যাবে শেষের বেলায় কোনখানে গিয়ে? তো মদিনায়। মদিনায় গিয়ে ঈমান টিকবে, আর ওখানে থাকা অবস্থাতেই কিয়ামত কায়েম হবে। হিসাব করবেন না? কবে হিসাব করবেন? অন্য জাত হিসাব করছে, আপনি কেন হিসাব করেন না? আপনি কেন জাহেল হবেন? উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদি, এর একটা তো বেশি সজাগ হওয়া দরকার আছে। ভাইজান, বিশ্বাস লাগছে একটা কথা বলবো? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে বলবেন, দাও তোমার বেটারাকে জাহান্নামের জন্য গুটি, দাও তোমার বেটারাকে জাহান্নামে ভরবো। হযরত আদম বলবেন, কাম্মিন কাম ইয়া রাব্বে, কতটিতে কতটি দিব জাহান্নামের জন্য বলুন? হিসাব তো বলেননি আপনি, কতটিতে কতটি দিব জাহান্নামের জন্য আপনি বলুন। তখন রব্বুল আলামিন বলবেন, 100টার ভেতরে 99টা দাও জাহান্নামের, আর একটা দাও জান্নাতের জন্য। কটা বললাম? 100টার ভেতরে 99টা দাও জাহান্নামের জন্য, আর একটা দাও জান্নাতের জন্য। এমন কথাটা শোনা মাত্র হযরত আদম আলাইহিস সালামের মাথার কাঁচা কাঁচা চুলগুলো
সমস্ত নিমেষের ভেতরে পেকে সাদা হয়ে যাবে। ওরে আমার রব কি বললেন আপনি? আমার উম্মত আমার বেটাগুলোকে 99টা দেবো জাহান্নামের জন্য আর একটা দেবো আমি জান্নাতের জন্য। ইন্না লিল্লাহ। কত বড় বোঝা পড়লো মাথার উপরে।